আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিচ আনলিমিটেড এর পক্ষ থেকে আমি মনোয়ার ইসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বিআরটিএ ডিএল চেকার অ্যাপসে ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস চেক করার সময় যে স্ট্যাটাসগুলো শো করে সেই স্ট্যাটাসগুলোর সম্পর্কে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমার কম্পিউটারের স্ক্রিন। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সকল স্ট্যাটাসের বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনারা যখন বিআরটিএ ডিএল চেকারে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে যান তখন এইখানে রেফারেল নংটি দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে যখন এখানে সার্চ অপশনটিতে ক্লিক করেন তখন আপনাদের সামনে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শো করে। এই যেমন ধরেন এখানে নো ভ্যালিড ডাটা ফন্ট দেখাতে পারে। যদি দেখেন আপনাদের আরেকটা কথা, আপনারা যদি কিভাবে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি চেক করতে হয় সেটি না জানেন তাহলে আমার চ্যানেলটিতে যাবেন, তারপর ভিডিওসে যাবেন, ভিডিওস থেকে একটু স্ক্রলিং করে নিচে যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড চেক করবেন, তার মানে ডিএল চেকার অ্যাপস দিয়ে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে হয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, ডিএল চেকারে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন নো ভ্যালিড ডাটা ফন্ট দেখায়, নো ভ্যালিড ডাটা ফন্ট অর্থ হলো কোনো বৈধ তথ্য পাওয়া যায়নি। নো ভ্যালিড ডাটা ফন্ট বলতে বোঝায় আপনাদের দেওয়া তথ্যগুলো এখনো অনলাইনে আপডেট হয়নি, যার কারণে আপনারা ডিএল চেকার অ্যাপসে নো ভ্যালিড ডাটা ফন্ট দেখতে পাচ্ছেন। অনেকেই আছে এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত থাকেন। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন শুধু তো আপনি একা ফিঙ্গারপ্রিন্ট দেন না, এখানে অনেকজন ফিঙ্গারপ্রিন্ট দেয়। এই সকল তথ্যগুলা অনলাইনে আপডেট করা হয়। হয়তোবা দেখা যাচ্ছে আপনার যে কাগজপত্রগুলো সেগুলা সিরিয়ালে আছে, এখনো আপডেট দেওয়া হয়নি, যার কারণে আপনারা নো ভ্যালিড ডাটা ফন্ট দেখতে পান। আশা করা যায় এটি 20 থেকে 25 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যদি দেখেন 20 থেকে 25 দিনের মধ্যে ঠিক হয়নি তাহলে দয়া করে বিআরটিএ অফিসে যোগাযোগ করুন। তারপর 2 নম্বরে আসি, আন্ডার প্রিপারেশন টু ডিসপ্যাচ ফ্রম বিআরটিএ এইচকিউ। এইটার অর্থ হলো বিআরটিএ সদর দপ্তর থেকে পাঠানোর প্রস্তুতি চলছে। তার মানে বিআরটিএ সদর দপ্তর থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পাঠানোর কাজ চলছে। তারপর 3 নম্বরে আসি, প্রুফ ভ্যালিড। প্রুফ ভ্যালিড বলতে বোঝায় আপনাদের দেওয়া তথ্যগুলো বৈধ বলে প্রমাণিত হয়েছে। তার মানে আপনারা যে ডকুমেন্টগুলো দিয়েছেন সকল তথ্যগুলো বৈধ বলে প্রমাণিত হয়েছে। তারপর 4 নম্বরে আসি, প্রিন্টিং ইন কিউই। প্রিন্টিং ইন কিউই অর্থ হলো সারিবদ্ধভাবে প্রিন্ট করা হচ্ছে। তার মানে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি যে সারির কার্ডগুলো প্রিন্ট হচ্ছে সেই সারিতে আছে এবং দ্রুত সেটি প্রিন্ট হয়ে যাবে। তারপর 5 নং-এ আসি, ডেমো এনরোলড। এর অর্থ হলো নথিভুক্ত নমুনা বা ডেমো। এর মানে হলো ডেমো এনরোল যদি আপনাদের স্ট্যাটাসে শো করে তাহলে বুঝতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি কিভাবে দেখাবে, জাস্ট এটার একটা নমুনা। তারপর 6 নং-এ দেখতে পাচ্ছেন বায়ো ডি ড্রপ প্রসেস। এই স্ট্যাটাস সম্পর্কে আমি এখনো ক্লিয়ার কোনো তথ্য পাইনি। এর অর্থ হলো বায়ো ডি প্রতারণা প্রক্রিয়া। তার মানে আপনি যে বায়োমেট্রিক দিয়েছেন সেই বায়োমেট্রিক দিয়ে আপনার নামে আগে কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং আপনার কোনো সমস্যা আছে কিনা সেটি চেক করা হয়। এটার মানে যে এটাই, আমি এখনো কিন্তু ক্লিয়ার কোনো তথ্য পাইনি। আমি গুগলে এবং কি ইউটিউবে অনেক চেক করেছি এটার সম্পর্কে জানার জন্য, কিন্তু ক্লিয়ার কোনো তথ্য পাইনি। তারপর 7 নং-এ দেখতে পাচ্ছেন অফলাইন এনরোল। এর অর্থ হলো অফলাইন নথিভুক্ত। অফলাইন এনরোল বলতে বোঝায় কেবল ফিঙ্গার দেওয়া হয়েছে। তারপর আসি 8 নং। 8 নং-এ দেখেন অথরিটি রিমার্ক। এর অর্থ হলো কর্তৃপক্ষের মন্তব্য। আপনাদের ডিএল চেকার অ্যাপসে স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন অথরিটি রিমার্ক এই স্ট্যাটাসটি শো করে তাহলে বুঝতে হবে আপনার দেওয়া তথ্য যাচাইয়ে কোনো সন্দেহ হয়েছে। দ্রুত বিআরটিএ অফিসে যোগাযোগ করুন। তারপর 9 নং-এ আসি, প্রুফ রিমার্কস। এর অর্থ হলো প্রমাণ মন্তব্য। প্রুফ রিমার্ক
বলতে বোঝায় আপনাদের দেওয়া তথ্যের সাথে মিল পাওয়া যায়নি, দ্রুত বিআরটি এর অফিসে যোগাযোগ করুন। তারপর 10 নং এ আসি, রিমার্ক চেঞ্জড এর অর্থ হলো মন্তব্য পরিবর্তন। রিমার্ক চেঞ্জড বলতে বোঝায় আপনার দেওয়া তথ্য ব্লক করা হয়েছিল, তা ঠিক করা হয়েছে। তারপর 11 নং এ আসি, প্রুফ ভেরিফাইড এর অর্থ হলো প্রমাণ যাচাই করা হয়েছে। প্রুফ ভেরিফাইড বলতে বোঝায় আপনাদের দেওয়া তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। তারপর 12 নং দেখতে পাচ্ছেন, প্রুফ অ্যাপ্রুভ এর অর্থ হলো প্রমাণ অনুমোদিত। প্রুফ অ্যাপ্রুভ বলতে বোঝায় আপনার দেওয়া তথ্য গ্রহণ করা হয়েছে। তারপর 13 নং এ দেখতে পাচ্ছেন, প্রিন্ট এরর। এই প্রিন্ট এরর অর্থ হলো প্রিন্ট ত্রুটি। প্রিন্ট এরর বলতে বোঝায় আপনার দেওয়া ডকুমেন্টসে ভুল আছে, বিআরটিএ তে দ্রুত যোগাযোগ করুন। তারপর 14 নং এ দেখতে পাচ্ছেন, রেডি ফর প্রিন্ট। রেডি ফর প্রিন্ট অর্থ হলো প্রিন্টের জন্য প্রস্তুত। রেডি ফর প্রিন্ট বলতে বোঝায় আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি প্রিন্টের জন্য অনুমতি পেয়েছে। তারপর 15 নং এ দেখতে পাচ্ছেন, কোয়ালিটি চেক। কোয়ালিটি চেক অর্থ হলো মান পরীক্ষা। কোয়ালিটি চেক বলতে বোঝায় কার্ড প্রিন্ট হয়ে চেকিং এ আছে, এখানে কার্ডের কালার, কোয়ালিটি, কার্ডের চিপ ঠিক মতো কাজ করছে কিনা তা চেক করে দেখা হয়। তারপর 16 নং এ দেখতে পাচ্ছেন, রেডি ফর ডিসপ্যাচ। রেডি ফর ডিসপ্যাচ অর্থ হলো প্রেরণের জন্য প্রস্তুত। রেডি ফর ডিসপ্যাচ বলতে বোঝায় কার্ড প্রস্তুত, এখন কার্ডটি বাংলাদেশ বিআরটি এর কাছে হস্তান্তরের জন্য পাঠানো হবে। 17 নং স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, ডিসপ্যাচ, যার অর্থ হলো পাঠানো হয়েছে। ডিসপ্যাচ বলতে বোঝায় কার্ডটি বাংলাদেশ বিআরটি এর কাছে পাঠানো হয়েছে। তারপর 18 নং এ দেখতে পাচ্ছেন, শিপমেন্ট হ্যান্ডেড ওভার টু পোস্ট। এর অর্থ হলো চালান পোস্টে হস্তান্তর করা হয়েছে। তার মানে শিপমেন্ট হ্যান্ডেড ওভার টু পোস্ট বলতে বোঝায় বাংলাদেশ বিআরটিএ তে কার্ড পোস্ট করা হয়েছে। তারপর 19 নং এ দেখতে পাচ্ছেন, শিপমেন্ট রিসিভড ইন সার্কেল অফিস। এর অর্থ হলো সার্কেল অফিসে চালান পেয়েছে। শিপমেন্ট রিসিভড ইন সার্কেল অফিস বলতে বোঝায় কার্ডটি সংশ্লিষ্ট বিআরটি এর নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনাদের স্মার্ট কার্ডটি বিআরটি অফিসে চলে এসেছে, আপনারা যে কোনো সময় বিআরটি অফিসে গেলেই কার্ডটি পেয়ে যাবেন। তারপর 20 নং এ আসি, রিনুয়াল রিকোয়েস্ট, পুনর্নবীকরণের অনুরোধ। অনেকের দেখা যায় ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস রিনুয়াল রিকোয়েস্ট দেখা, এর মানে হলো পুনর্নবীকরণের অনুরোধ। তার মানে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে অনেকেই আবার নতুন করে রিনিউ করার জন্য আবেদন করে, তাদের স্ট্যাটাসে রিনুয়াল রিকোয়েস্ট দেখাবে। তো বন্ধুরা, এই ছিল ড্রাইভিং লাইসেন্সের সকল স্ট্যাটাসের আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।